কি হলো? এই তোর এখান থেকে যাইতে বলছি না, যা। যাসটা কিসের জন্য? যা। আমি কিন্তু সব কিছু আমার সোহেলকে বলে দেবো। তুই কি করবি? এই তুই কি করবি? তুই তো ছেলেকে বলে দিবি। তুই তো ছেলেকে বলবি। হ্যাঁ তোর তোমার সাহস হয় তো? এই তোর একদম গরমটা আমি টিপে মারবো। যা। এই কি বললি? তুই তো ছেলেকে বলবি। হ্যাঁ তোরে আজকে তো আমি তোর আজকে তুমি পাইছি। তুই তো ছেলেকে বলবি। আর বলবি কা? আর বলবি তুই? আচ্ছা তুই, হ্যাঁ তুই কি? হ্যাঁ তুই কি করবি? তোরে হ্যাঁ কি করবি? হ্যাঁ এই আর কবি তুই আমারে ভয় দেখাস না। ওঠ বাবা রে, দীক্ষা দাও। আচ্ছা আমার সামনে পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করে দিও। আচ্ছা বাবা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। ভালো আচ্ছা থাকো। আচ্ছা আচ্ছা বাবা, ভিক্ষা দাও বাবা। আচ্ছা খালাম্মা, আপনাকে তো চিনা চিনা লাগতেছে। আপনি সোহেল ভাইয়ের আম্মা না? হ্যাঁ বাবা, আমি সোহেলের আম্মা। কিন্তু আমি তো যতদূর জানি সোহেল ভাই তো বিদেশ থাকে, মাসে লাখ টাকা কামায়, কিন্তু আপনি তার মা হয়ে এভাবে ভিক্ষা করতেছেন রাস্তায় রাস্তায়। বাবা সবই আমার কপাল দোষ, তাছাড়া তা হবে কিসের জন্যে? যদি মন চায় 2-4 টাকা ভিক্ষা দাও, না হইলে না। আচ্ছা খালাম্মা, আমি তো আপনাকে ভিক্ষা দিবই, কিন্তু আপনার এই অবস্থা কেন একটু আমাকে খুলে বলেন তো। তাহলে শোনো বাবা, বৌমা বৌমা, আরে আসি। উফ বাবা, কি হয়েছে নাকি? হ্যাঁ কেউ গেটে এত জোর কটকট করে নাকি? বৌমা খুব ক্ষুধা লাগছে, না ডাইকে আর পারলাম না মা। আচ্ছা একটা জিনিস বুঝি না, এত বয়স হয়েছে আপনি সারাক্ষণ শুধু খাই করেন। কই আমি তো সকাল থেকে একবার খাওয়ার কথা বলতেছি না, অথচ দেখেন বেলা নাই হইতে আপনার খাওয়া শুরু হয়ে গেছে। আর তাছাড়া নিজের শরীরের দিকে তাকাই দেখছেন, খাইতে খাইতে তো শুধু হাতে হননি, চামড়াগুলো না গন্ডারের চামড়ার মতো বানায় ফেলছেন। আমি এত কথা বলি তবু আপনার খাওয়ার কথা মুখ দিয়ে বন্ধ যায় না। বৌমা তুমি তো সকালে উঠেই কিছু না কিছু নাস্তা করো, আর বাড়ির এত কাম কাজ করে আমার খিদে লাগছে বৌমা। শোনেন, এটা হচ্ছে আধুনিক যুগ, এই যুগের মেয়েরা সকালে নাস্তায় করে, আর আপনি তো ওল্ড মডার্নের মানে আগের যুগের মানুষ। সেই যুগের মানুষ না সকালে উঠে 2 গ্লাস পানি খাইতো। তো টিউবওয়েল তো বাইরেই আছে, ওটা তো আমি ঘরের মধ্যে নিয়ে যা রাখি নাই, ওখান থেকে 2 গ্লাস পানি খেয়ে নিতে পারেন না? বৌমা তোমার মা যদি তোমার কাছে ভাত চাইতো, তুমি কি এরকম করতে পারতে মা? কি আমার মা? বুড়ি এই কোনে আমার মার কোনে তুই? হ্যাঁ কার সাথে কি তুলনা করিস? ফকিরের বাচ্চা। এই আমার মাকে তোর মতো ফকির, হ্যাঁ যে সকাল হলে যে খটখট করে যে বৌমা খাইতে দাও? বৌমা পেটের ক্ষুধার যে কি যন্ত্রণা সেটা তুমি বুঝবা না, কারণ তুমি ঘন্টা পার না হইতে কিছু না কিছু খাও, আর আমি সারাদিন চলে গেলেও একবার খাইতে পাই না। এই তুই কথায় কথায় আজকাল দেখছি আমাকে খুঁড়ে দিচ্ছিস। হ্যাঁ আমি ঘন্টায় খাই না? ও তার মানে কি আমার পাশে তুই সিআইডির মতো থাকিস, যে আমি কখন কি খাইলাম কি করতেছি সেগুলো তুই খেয়াল রাখিস না? না বৌমা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সিআইডির মতো কেন তোমাকে লক্ষ্য করব? আমি শুধু একটু খাইতে চাইছি, আমাকে একটু খাইতে দাও, তাই হবে। শোন বুড়ি, এখন কোনো খাওয়া জুটবে না, যা যা এখান থেকে। বৌমা আমার ছেলে প্রবাসে থাকে, আমার বাড়িতে এত খাবার দাবার, এত থাল গ্লাস, নতুন নতুন প্লেট, কত ডিনার সেট কেন, দেখো তুমি আমাকে সেই আমার শাশুড়ির আমলের একটা প্লেটে খাইতে দাও, আমি তাও কিছু বলি না। শোনেন, ওই ডিনার সেটে খাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে,
সেই যোগ্যতা তো আপনার নেই। আর তাছাড়া এই প্লেট যদি আপনি 100 বারও ফেলেন ভাঙবে না। আর ওই প্লেট দিলে কি হবে, প্রতিদিন তো একটা একটা করে প্লেট ভাঙবেন। আমি কি প্রতি মাসে মাসে ডিনার সেট কিনবো? বৌমা, তুমি আমাকে দামি প্লেটে খাইতে দিবে না সেটা বলো। এই যে বাড়ির এত কাজ কাম করি, আমার হাতে কোনো জিনিস কি নষ্ট হয় বৌমা? এই বুড়ি শোন, তোর ঘ্যানার ঘ্যানার আমার ভালো লাগছে না, যা এখান থেকে। আরে কি হলো, এই তোর এখান থেকে যাইতে বলছি না, যা। কি রে, যাসটা কিছু যা। বৌমা, এটা তুমি কি করলে? বেশ করছি। দেখো, তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো, আমি কিন্তু সব কিছু আমার সোহেলকে বলে দেবো। তুই কি করবি? আই তুই কি করবি? তুই তো ছেলেকে বলে দিবি, তুই তো ছেলেকে বলবি। হ্যাঁ, তোর তোমার সাহস হবে? এই তোর একদম গরমটা আমি চিপে মারবো, যা। এই কি বললি? তুই তো ছেলেকে বলবি। হ্যাঁ, তোরে আজকে আমি তোর আজকে তুমি তুই তো ছেলেকে বল, বলবি তুই ছেলেকে কি করবি? হ্যাঁ, কি করবি? কি করবো? তুই তো ছেলে বলবি, আর বলবি ক আর বলবি। হ্যাঁ, আর বলবি মরে গেলাম। হ্যাঁ, তোকে তো আমি মেরেই ফেলতে চাই। হ্যাঁ, আমি চাই তুই মরে যা। হ্যাঁ, তোর সাহস কি বাবা? হ্যাঁ, তুই এটা তুই। হ্যাঁ, তুই কি? হ্যাঁ, তুই কি করছিস? তুই কি করছিস? তোর ছেলে নাকি বলে দিবি, সাহস করতে তোর? হ্যাঁ, তোর হাতে কামড় ধরে দেবে। হ্যাঁ, কি করবে তোরে? হ্যাঁ, কি করবে? হ্যাঁ, এই তুমি তুই আমারে ভয় দেখাস না। ওঠ ওঠ বুড়া, বুঝতে পারছি, ভাবছিলাম তুই আমার কথা মতো শুনলে এই বাড়িতে তোকে রেখে দেবো, কিন্তু না, তোর দ্বারা এই বাড়িতে রাখা যাবে না। কারণ তোর না চোখ মুখ ফুটে গেছে। তুই এবার মুখে মুখে তর্ক করিস না। বেরো বাড়ি থেকে, ছেলে বলবি না, যা বল। বেরো রে, দাঁড়াস বল, বেরো বেরো বেরো। এই যে ধর ধর ধর, যা বড় কি রে, পারিস না বড়, যা যা। বৌমা, আমি কোথায় যাবো বৌমা? তুই কোথায় যাবে আমি কিভাবে জানো? যা দূর দূর চোখের সামনে থেকে, আর যেন জীবনে এই বাড়িতে তোকে রাখি। যা, খুব সাহস হচ্ছে না, ছেলেকে বলবি। আজকে গেটে করে আটকাই দিয়ে তালা দিবি। তুই কেমনে আসিস? ও আচ্ছা খালাম্মা, মনে হয় ভাবে অনেক রেগেছিল, তো এজন্য আপনাকে নির্যাতন করে বাসা থেকে বের করে দিছে। সমস্যা নাই, আপনি বাসায় যান, বাসায় গেলেই তো আপনাকে আবার ঘরে তুলে নিতে পারে। বাবা, আসলেই কি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত? হ খালাম্মা, আপনি বাসায় চলে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি তোমার কথা মতোই আজই বাড়ি যাব, এক্ষুনি আমি বাড়ি যাব। আচ্ছা খালাম্মা, আপনি বাসায় যান আর আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ তোমারে ভালো রাখুক বাবা, তোমারে আল্লাহ বাঁচায় রাখুক। ঠিক আছে খালাম্মা, আসি। আমি আমি এখনই বাড়ি যাব। আমি কতবার করে কই এই মেয়েটাক, তুই এই বুড়িটাক বাড়ি থেকে দূর কর, এই ঝামেলাটা দূর কর। কয়েকদিন পর দেখবি কি যে পায়খানা পিসাব করে ফেলাইছে, রোগ হয়ে ঘরে পড়ে গেছে। ওই রোগ হওয়ার আগের থেকেই বাড়ি থেকে বের করে দে। ও তা দেয় না, ও আমার কথা বোঝেই না। ও আমার মেয়ে, আমার বুদ্ধি মতো চলবে তা না, ও ওর বুদ্ধি মতো চলে। ঠিক আছে, আজকে এই বুড়িটাক আমি নিজে হাতে বাড়ি থেকে নাম যাই। কিরে মা, ও তুমি আইছো? আসলাম। তোমার না কালকে আসার কথা ছিল, তুমি আজকে আসলা কেন? আরে কালকে আসিনি, আজকে তো আসছি। ভালো করছো। কিরে মা, তোর শাশুড়ি যে কোনো গন্ধই পাচ্ছি না, তোর শাশুড়ি গো? আব্বা, আমার শাশুড়িকে তো বাড়ি থেকে বের করে দিচ্ছি। ভালো করছি না? ভালো করেছিস, আমি তো এইটাই চাইছিলাম রে মা। তুই জানিস না, আমি রাস্তা থেকে প্ল্যান করছি যে তোর শাশুড়ি আমি বাড়ি থেকে যে করেই হোক বাইরে করবই। আরে বাবা, আমি তো তোমার মেয়ে, তাই তুমি প্ল্যান করার আগে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। এতক্ষণে বুঝতেছি যে তুই আমার মেয়ে। তুই ভালো কাজ করেছিস রে মা, আমি যে কি খুশি হচ্ছে। আচ্ছা হইছে, এখন ভিতরে চলো, মিষ্টি মুখ করাবো। আরে মা, মিষ্টি তো খাবোই। আমার এত
এত খুশি লাগতেছে যেন সারাটা গ্রামের লোকে আমি মিষ্টি খাওয়াই জানিস। আচ্ছা পরে খাওয়ানো তবে এখন চলো তো। আচ্ছা চল মিষ্টি খাবো আজকে, পেট ভরে মিষ্টি খাবো। বৌমা, বৌমা, ও বৌমা। আরে এখন আবার কি বাবা, এই বুড়ে তোর আমি বারবার কি বলছি হ্যাঁ, এইবারে আশেপাশে যেন তোকে না দেখি, তুই আবার এই বাড়িতে আসতিস। বৌমা দেখো আমি কতগুলা টাকা পাইছি, এই টাকাগুলো তুমি নাও আর আমার একটু খাইতে দাও বৌমা। তোর কি মনে হয় হ্যাঁ আমি লোভী যে এই করে তুই টাকা দেখাবি আর টাকার লোভে তোকে ঘরে তুলে নিব? ও বৌমা এই বয়সে আমি কই যাব বলো, এই যে কতগুলা ঘর আছে, যে কোনো ঘরের একটা কোনায় আমার একটু ঠাই দাও মা। আরে কত শখ যে কোনো ঘরে একটা কোনায় ওরা ঠাই দিব। কোনে আবার যাবি তুই হ্যাঁ? এই যে রাস্তা আসছে না, সারাদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি, তারপর সেই টাকা দিয়ে কিছু কিনে খাবি, তারপর রাস্তাতেই সুন্দর করে ঘুমায় পড়বি। মারে একটা জিনিস খেয়াল করছিস? কি? তোর শাশুড়ি এই প্লেট হাতে নিচ্ছে, লাঠি হাতে নিচ্ছে না, এত সুন্দর লাগতেছে। যদি ছবি করে যদি ওই ফেসবুকে ছাড়িয়ে দেওয়া যায় না, লক্ষ লক্ষ ভিউ হবে জানিস। বুঝতে পারছি তুমি বলছো ছবি তুলে ফেসবুকে ছাড়ার কথা, তাই তো? আমারও খুব ইচ্ছা হচ্ছে আব্বা, কিন্তু উপায় তো নাই। ফেসবুকে যদি একটা ছবি ছাড়ি না, সাথে সাথে তোমার জামাই দেখে ফেলবে, আর তখন কি হবে? তখন আমও যাবে সালাও যাবে। ঠিকই তো বলছিস, এটা তোমার মাথায় নাই। শুনবি আমি বলি কি, এই বাড়িতে না তোর কোনো খাবার জুটবে না, তুই এখান থেকে যা। বৌমা আল্লাহর দোহাই আমি হাত জোর করছি মা, তুমি আমারে তাড়াই দিও না বৌমা। আমি কোন জায়গায় যাবো এই বয়সে মা? দেখছো আমার আব্বা, যে যাওয়ার মতো কোনো জায়গা নাই। রাস্তায় ভিক্ষা করতে করতে সত্যি ভালো ফকিরের মতো ভিক্ষা করা শিখে গেছে। আল্লাহর দোহাই, এই বুড়ে আল্লাহকে তো নিজের হাত রে, হ্যাঁ যে কোথায় কোথায় তুই আল্লাহর দোহাই দেওয়া শুরু করছিস? তোর যাইতে বলছি না হ্যাঁ, নাকি আবার উত্তম মতন দু জায়গায় দিতে হবে নাকি? হ্যাঁ তারপর তো শুনবি, যা তুই রে, চাষটা কিছু দিন যা যা, রাস্তা রাস্তা যায় ভিক্ষা কর আর রাস্তাতে ঘুম পান, ওটাই না তোকে ভালো মানাবে। যা। বৌমা আমার ছেলে থাকে প্রবাসে, আমি ভিক্ষা করি, আমাকে সবাই চেনে, নানান প্রশ্ন করে। তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমি যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াই আমার সোহেলের কি মান সম্মান থাকবে বৌমা? হে শোন, আমার স্বামীর মান সম্মান নিয়ে না তোর ভাবার দরকার নাই, কারণ আমার স্বামী তো এখন দেশে নেই, প্রবাসে। আর তাছাড়া সোহেল যখন দেশে আসবে তখন তো জানতেই পারবে না তোর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, তাহলে কিসের মান সম্মান? আর পারলে পারে একটু মুখটা ঢেকে ঢেকে ভিক্ষা করিস, তাহলে তো তোকে কেউ চিনতে পারবে না। আর হ্যাঁ, তোর এলাকাতেই করে ভিক্ষা করতে হবে, পৃথিবীতে অনেক জায়গা আছে, ওখানে যা। আর শোন, তারপরে যদি বেশি এড়িতেড়ি করিস না, তাহলে আমি কি করবো জানিস? তোকে এই বাড়িতে ঠিকই রাখবো, কিন্তু ভাতের মধ্যে একটু বিষ মিশাই দিব, যাতে সুন্দর করে তুই ঘুমায় পড়িস। কি যাবি নাকি আমার হয়তো বিষ খাওয়ার শখ হয়েছে? কোনটা? দূরা দূরা। আচ্ছা এই বুড়িটারে এত অত্যাচার করি, তারপরে দেখো নির্লজ্জের মধ্যে এই বাড়িতে ছুটে ছুটে চলে আসে। আসল কথা হলো কি, লজ্জাবিহীন, লজ্জা নাই। আমাকে যদি এইভাবে কেউ তাড়াই দিত, আমি কোনদিন ফিরে আসতাম? জীবনেও আসতাম না না, তুমি তো আমার আব্বা, তাই কি তুই ফিরতা? তুমি আমি হলে তো ফিরতামই না। আচ্ছা বাদ দাও, তুমি কি যেন বলতেছিলা? তুমি ইলিশ মাছের বড় মাথা দিয়ে মুড়ি ঘন্টা খাবা না? আরে খাবো না মানে কি, এই ঝামেলার তো বাড়ি থেকে দূর হয়েছে। আজকে দুই বাপ বেটি সুন্দরভাবে বসে খাবো। চলো তাড়াতাড়ি রান্না করে খাওয়া হয়। কি ব্যাপার? আমার কাছে মনে হলো উনি আমার মা। আমার মা রাস্তায় ভিক্ষা করবে কেন? না, আমি নিশ্চিত ওইটা আমার মা। মা 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 মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? মা তুমি আমার সঙ্গে কথা বলো। মা মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার ছেলে থাকে প্রবাসে, তোমার ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আর আমার মা কিনা রাস্তায় ভিক্ষা করতেছে। মা তোমার কি হয়েছে? তুমি আমাকে সব খুলে বলো। সবই ওই নিয়তির খেলা, আমার কপালে ছিল ওই ভিক্ষা করা, তাই ভিক্ষা করতেছি। বাবারে তুই প্রবাসে থাকিস, লক্ষ লক্ষ টাকা পাঠাস বাড়ি প্রতি মাসে,
সারাদিন সংসারে কাজ করে দিন শেষে যখন একটু বৌমার কাছে ভাত চাই তখনই আমাকে মারধর করে, অনেক বকাবাজি করে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। তারপর একদিন আমাকে প্রচণ্ড মারলো, আর এই থালটা হাতে দিয়ে বলল, চা বুড়ি, তুই ভিক্ষা করে খা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আমি অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি, কোনো কিছুতেই কোনো কাজ হলো না বাবা। অবশেষে আমি ভিক্ষা করতেছি বাবা। আমি সব বুঝতে পারছি, তোমাকে নির্যাতন করছে, অত্যাচার করছে, শেষ পর্যন্ত তালাতে তোমাকে রাস্তায় ভিক্ষা করাচ্ছে। মা, আমি কি এই দিন দেখার জন্য প্রবাসে এত কষ্ট করি যে আমার মা রাস্তায় ভিক্ষা করবে? মা, আমি সব বুঝতে পারছি, ওই কাল নাগিনী ডাইনি তোমার প্রতি নির্যাতন করছে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, চলো। বাবা, বৌমা আমাকে শেষবারের মতো বলে দিছে, আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে ভাতের সাথে বিষ দিয়ে মেরে ফেলবে বাবা। মা, তোমাকে মারতে পারবে না, তোমার ছেলে চলে আসছে। মা, তুমি আমার সঙ্গে চলো, ওই কাল নাগিনী ডাইনিকে আমার বাড়ি থেকে তাড়াই দিব। তুমি চলো। মা, সূচনা, সূচনা। সোহেল, তুমি কি ব্যাপার? তুমি কোনো খবর না দিয়ে চলে আসলে আব্বা? এই দেখো সোহেল আসছে। তুমি কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাপ, আমি ভালো আছি। আচ্ছা, তুমি খবর না দিয়ে যে আসলা? আরে সবাই তো খবর দিয়ে আসে, আমি খবর না দিয়ে চলে আসলাম, তোমরা সারপ্রাইজ হয়ে গেলা। আচ্ছা, খবরটা দিয়ে আসলে কত ভালো হতো না? তোমার তো এত দূর থেকে একা একা আসতে হতো না, আমি আর আব্বা আগে গাড়ি নিয়ে যাই হাজির হইতাম। খবর দিলে তোমরা কি করতা? একটা গাড়ি রিজার্ভ করে সেই এয়ারপোর্টে যায় আমার জন্য দাঁড়ায় থাকতা, তোমাদের অনেক কষ্ট হতো না, আর আমি চাই না তোমাদের কোনো কষ্ট হোক। আরে ধুর, এটা কষ্টের কি আছে? যাই হোক, মাকে ডাকো। মা কোথায়? মা 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 বাইরে গেছে। ও, মা বাইরে গেছে। হ্যাঁ। ও, তুমি বলছিলে না আমি কি জন্য বাংলাদেশে চলে আসলাম? জানো, বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা দেখার পরে আমার আর ওই দেশে থাকতে ইচ্ছা করলো না, তাই আমি চলে আসলাম। আর তুমি যদি এই ভিডিওটা দেখো, তুমি যে কোথায় যাবে তুমি চিন্তাই করতে পারবে না। কি ভিডিও? ভিডিওটা দেখো। কি কথা বলছো না কেন? অনেক সুন্দর একটা ভিডিও না? আরে এই 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 ভিডিও নেটে মানে বুঝলাম না তো। এই ভিডিওটাই ভাইরাল হয়েছে। এই ভিডিওটা দেখে তোমার অনেক ভালো লাগছে না? আমারও না অনেক ভালো লাগছে, আর এই জন্য আমি ওই দেশে থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। সোহেল, আম্মা তার মানে বাড়ি থেকে যখন বাইরে বেরোয় যে ভিক্ষা করে, দেখো এটা তো আমার জানা ছিল না। ও, তুমি কিছুই জানো না তাই না? মা, এদিকে আসো। মা, মাকে কি তুমি রাস্তা থেকে ধরে নিয়ে আসছো নাকি? আম্মা, এইগুলা কি? হ্যাঁ, আপনি বাড়ি থেকে বাইরে যেভাবে ভিক্ষা করেন, আপনি ছেলে মান সম্মান আছে না? আমি বলছি এগুলো কি? আমার মায়ের হাতের ভিক্ষা থালা কেন? আমার মায়ের হাতে লাঠি কেন? আমার মা রাস্তায় ভিক্ষা করছে কেন? সোহেল, আমি কিভাবে জানবো? আমি তো বাড়িতে থাকি। তুই জানিস না মানে? কে জানে? আমি কিভাবে? একটা মিথ্যা কথা বলবি না। আমি বিদেশে রাত দিন গাধার মতো খাটনি করি, গাধার মতো খাটি, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা দেশে পাঠাই আমার মাটাকে ভালো রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য। কিন্তু আমার মা ভিক্ষা করে। আমার মা ভিক্ষা করবে কেন? একজন প্রবাসীর মা কেন রাস্তার ভিক্ষুক হবে? মা, কেন একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক হবে? এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করি। আমার মাকে ভালো রাখার জন্য আমি এক্সট্রা করে খরচ দিই, আমার মায়ের চিকিৎসার জন্য আমি এক্সট্রা টাকা পাঠাই, আমার মায়ের পোশাক কেনার জন্য আমি এক্সট্রা করে টাকা পাঠাই। শুধু তাই নয়, তোর বাবার হাত খরচ করার জন্য আমি এক্সট্রা টাকা পাঠাই। তারপরেও আমার মাকে কেন রাস্তায় ভিক্ষা করতে হলো? তোকে যেদিন এই বাড়িতে বউ করে নিয়ে আসি, তোকে আমি কি বলছিলাম? সূচনা, তোমার থেকে আমার কোনো কিছু চাওয়া নেই,
শুধু আমার মাটাকে দেখে শুনে রাখবা, আমার মায়ের যত্ন নিবা, আমার মায়ের টেক কেয়ার করবা। তুমি আমাকে সেদিন কথা দিয়েছিলা, আমার মা মানে তোমার মা, আমার মাকে তোমার নিজের মায়ের মতো করে যত্ন করে রাখবা। এই যত্নের নমুনা। তুমি জানো প্রবাসী একটা জেলখানা। বাংলাদেশে যদি কেউ একটা খুন করে, তার যদি 10 বছরের জেল হয়, তারপরেও তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে, ভালো মন্দর খোঁজ নিতে পারে। কিন্তু প্রবাসী এমন একটা জেলখানা, সে জায়গায় কেউ দেখা করতে পারে না। সে জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসা তার নিজে করতে হয়। আমার যখন প্রচন্ড জ্বর আসতো, মাথা ব্যথা করতো, আমার মনে হয়তো কেউ যদি আমার মাথায় একটু পানি দিয়ে দিত, আমার মনে হয়তো আমার মাটা যদি এই সময় আমার পাশে থাকতো, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমরা প্রবাসীরা এত কষ্ট করি, এত যন্ত্রণা সহ্য করি, শুধু আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য। কিন্তু তোদের মতো কিছু জঘন্য মেয়েদের কারণে প্রবাসীরা ভালো থাকতে পারে না। সকল প্রবাসীরা তার বউকে বিশ্বাস করে। অনেক প্রবাসী মা বাবা, কারোর প্রতিবন্ধী ভাই, আত্মীয় স্বজন তার বউয়ের কাছে রেখে দেয়। শুধু তাই নয়, তারা বউকে এত বিশ্বাস করে, মায়ের নামে বাবার নামে অ্যাকাউন্ট না করে বউয়ের নামে অ্যাকাউন্ট করে, লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠায়। কিন্তু তোদের মতো কিছু খারাপ মেয়ের কারণে কোনো প্রবাসী তার বউকে বিশ্বাস করে না। আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম, আমার জান্নাতটাকে তোর হাতে তুলে দিয়ে গেছিলাম, কিন্তু তুই কি করলি? আমার জান্নাতটাকে দিয়ে তুই রাস্তায় ভিক্ষা করালি। কিন্তু কেন? তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছিলাম? তুই বলতে পারবি যে তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? বলতে পারবি না। চোর না শোনে ধর্মের কাহিনী। তোকে সারাদিন বুঝায়া কোনো লাভ নাই, সেটা আমি জানি। কারণ তোর ব্রেন ওয়াশ করা হয়েছে, আর এই নষ্টের মূল তোর বাবা। আরে তোর বাবা ভুলে গেছে, তোর বাবা ঠিক মতো খাইতে পারতো না। আমারটা খায়, আমারটা পড়ে, আমার বাড়িতে থাকে, আর আমার বাড়ি থেকে আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। অনেক সহ্য করছি, আর না। তোর আর বাবা আর মেয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বের হ। সোহেল দেখো, আমরা যা করছি ভুল করছি। হ্যাঁ, তুমি সত্যি বলছো। মাঝে মাঝে আব্বার কথা শুনে আমার ভিতরে অনেক লোভ জন্মাইছিল, আর তাই আমি চিন্তা করছিলাম এই বাড়ি থেকে আম্মাকে তারায় আমি আর আব্বার সুখে থাকবো। কিন্তু এখন তোমার কথাগুলো শুনে আমি বুঝতে পারছি আমি যা করছি ভুল করছি। ও দেখো, তুমি আব্বাকে বাড়ি থেকে বের করে দাও, সমস্যা নেই, কিন্তু আমাকে বের করে দিও না। তুই যদি আমার কাছে ভুল করতি, আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই আমার মাকে কষ্ট দিছিস, আমার জান্নাতকে তুই কষ্ট দিছিস, আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি যদি তোকে ক্ষমা করি, কোনো প্রবাসী আমাকে ক্ষমা করবে না। সকল প্রবাসী আমাকে বলবে তোর মতো মেয়ের সঙ্গে আমি কেন সংসার করছি। আচ্ছা ঠিক আছে, আমি তো আম্মার কাছে ভুল করছি, আমি আমার কাছে ক্ষমা চেয়ে নি। আম্মা যদি আমার ক্ষমা করে দেয়, তাহলে তো তুমি আমার ক্ষমা করে দিবা। আমার মা যদি তোকে ক্ষমা করে, আমি তোকে ক্ষমা করব না। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না। আব্বা, সোহেল একটু বোঝাও না। বাবা রে শোনো, আমরা বাপ বেটি যে অপরাধ করছি এটা ক্ষমার অযোগ্য, তবু আমি বলছি আমাদেরকে ক্ষমা করে দাও। বিয়েন, আমাদেরকে ক্ষমা করে দেন। আম্মা, আমি আপনার দুটো পায়ে ধরতেছি আম্মা, প্লিজ আম্মা, আমাকে এই বাড়ি থেকে যেন আপনার ছেলে তাড়াই না দেয়, একটু বোঝান। আচ্ছা, আমি যদি আপনার মেয়ে হইতাম, আপনাকে সত্যি বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারতেন। সোহেল, বৌমা ক্ষমা করে দে, না বুঝে অনেক কিছু করছে, এখন ও সবার কাছে ক্ষমা চাচ্ছে। ও যখন ওর ভুলটা বুঝতে পারছে, ওকে ক্ষমা করে দে বাবা। দেখ, তুই কাকে রাস্তায় ভিক্ষা করাইছিস? আমি তোকে তাড়িয়ে দিতে চাচ্ছি, আমার মা তোকে মেয়ে হিসাবে ক্ষমা করে দিচ্ছে। আমি বুঝতে পারছি, বিশ্বাস করো, আর কখনো আমি মাকে কোনো কষ্ট দিব না, আমি কথা দিলাম। আর শোনেন, আপনাকে বলছি, প্রত্যেকটা মা বাবারই উচিত ছেলে মেয়েকে ভালো উপদেশ দেওয়া। আপনাদের মতো কিছু বাবারা আছে, মেয়েদের মাথা নষ্ট করে ফেলেন। যদি আপনার সঙ্গে আপনার ছেলের বউ এরকম করতো, তাহলে কি করতেন? নিশ্চয়ই এমনটা আশা করেন না, তাই না?
সোহেল, বাদ দে বাবা, অনেক চেঁচামেচি হয়েছে, অনেক দূর থেকে আসছিস, তুই খুব ক্লান্ত ক্ষুধার্ত, চল ঘরে যাবি। বৌমা খাবার কিছু আছে না? হ্যাঁ আছে, চলেন আপনাকে আর আপনার ছেলেকে একসঙ্গে খাইতে দেবো, আসেন তো।